এখন আমি ব্যস্ত আছি, আমার লেহেঙ্গা চুজ করা হয়নি, ডিজাইন দেখতে হবে, তাছাড়া জুয়েলারি আর পার্লারেও যেতে হবে, কত কাজ। বাবা গো, এত কিছু! তোমাকেও ফেসিয়াল করতে হবে। এখন আমি শপিংয়ে যাব, তুমি ঘুমাও। ফুল উঠে আলমারি থেকে ব্যাগ বের করে যেতে নিলেই রোদ বলে আমিও যাব। ফুল অবাক হয়ে বলল, লেডিসদের সাথে তুমি কি করবে? তোমার কেনাকাটা থাকলে রাহাতের সাথে যাও, আজ আমি বিয়ের লেহেঙ্গা কিনবো। আর আমি তোর লেহেঙ্গা চুজ করে দেবো। আমার বউ, আমার পছন্দের ব্যাপার আছে না? আমি দেখবো তুই কেমন লেহেঙ্গা কিনিস। ফুল কপালে হাত দিয়ে বসে পড়লো। রোদ কালো রঙের শাড়ি দেখছে, একের পর এক কালো রঙের শাড়ি দেখেই যাচ্ছে। ফুল বিরক্ত হয়ে বলল, আমি বিয়ের দিন কালো রঙের শাড়ি পরবো? রোদ ফুলের কথায় পাত্তা না দিয়ে কালো রঙের শাড়ি অনেকগুলো সিলেক্ট করলো। তারপর সেলসম্যানকে বলল রোদ প্যাক করে বিল রেডি করতে। ফুল রোদের কাণ্ড দেখে হাঁ করে আছে। কম করে হলেও 20টা কালো শাড়ি নিয়েছে। এক কালার এত শাড়ি কি মাথায় দিবে? ফুল না পেরে বলেই ফেলল, কালো শাড়ি দিয়ে কি রোজ রোজ শোক প্রকাশ করব? শোক কেন প্রকাশ করবি? পরবি। বিয়ের পর শাড়ি পরলে কালো রঙের পরবি। কালো রঙে তোকে দারুণ লাগে। মিথ্যুক, এর আগে বলেছো কালো রঙে আমাকে কাকের মতো লাগে। বলেছিলাম যাতে না পরিস, যাতে অন্য কেউ তোকে কালো রঙের দেখে পাগল না হয়। পাগল তো শুধু আমি হতে চাই। তোকে একটা টিপস দেই, বিয়ের পর কোনো কারণে যদি আমি রাগ করি, তাহলে কালো রঙের শাড়ি পরে চলে আসবি আমার সামনে। সব রাগ অভিমান শেষ। তাই না? মগজে সেভ করে নিলাম। চলো এখন বিয়ের লেহেঙ্গা দেখি। ফুলকে একের পর এক লেহেঙ্গা দেখানো হচ্ছে। ফুলের পছন্দ হচ্ছে না। লেহেঙ্গা গায়ে লেপটে বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখছে, পছন্দ হচ্ছে না। রোদ গালে হাত দিয়ে চুপচাপ দেখছে, ওরও হয়তো পছন্দ হচ্ছে না। অবশেষে পার্পল কালারের একটা লেহেঙ্গা গায়ের ওপর রেখে ট্রাই করতেই রোদ বর্ষা থেকে উঠে বলল, পারফেক্ট। ফুল রোদের কথা শুনে আয়নায় নিজেকে দেখছে, তারপর মুচকি হাসল। তার মানে ফুলেরও পছন্দ হয়েছে। ফুল বলল, এটাই নিব আমি। প্যাক করতে দিয়ে দিল। রোদ ফুলের কানে কানে ফিসফিস করে বলল, ড্রেসটা যা লাগছে না, উফ, ইচ্ছে করছে এটা পরিয়ে আজই কোল পরিয়ে বিয়ে করে ফেলি। ফুল লজ্জা পেয়ে লাজুক হাসি দিল, যা দেখে রোদ আরও কাবু হয়ে গেল। সকালে ফুল আর রোদ রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। ফুলকে ক্লাসরুমে দিয়ে বাইরে এলো। রিশাত ওদের দুজনকে একসাথে দেখে রাগে ফুঁসছে। ফুল অনেক দিন পর ভার্সিটিতে এসেছে, তাই ফ্রেন্ডরা ঘিরে ধরেছে। ক্লাস ব্রেক টাইমে ফুল আর ওর ফ্রেন্ড তনু একসাথে মাঠে গল্প করছিল। তনু কোনো কাজে গেছে আর ফুল দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছে। তার মধ্যে ফুল পিছনে কারো কণ্ঠ পেয়ে চমকে বলল, তুমি? প্রিন্সিপাল স্যার ফুলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। ফুল সেটা বুঝতে পেরে নিচু স্বরে বলল, সরি স্যার, এক্সকিউজ মি স্যার, শি ইজ মাই ওয়াইফ। আমাকে দেখে চমকে গেছে, তাই এমন রিয়্যাক্ট করে ফেলেছে। তাই নাকি? ইটস ওকে অ্যান্ড বেস্ট অফ লাক। রোদের চলে যাওয়ার কথা, কিন্তু রোদকে হঠাৎ দেখে ফুল চমকে যায়। প্রিন্সিপাল স্যার চলে যেতেই ফুল বলল, তুমি না আমাকে দিয়েই চলে যাও? আরে সবার সাথে মিট করে গেলাম অ্যান্ড বিয়ের ইনভিটেশন দিয়ে গেলাম সবাইকে। ফুল আর রোদ ক্লাস শেষে একসাথে ফুচকা খেয়ে বাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। উদ্দেশ্য সেই নদী, কিন্তু আজ ব্রিজে যাবে। নদীর ওপর একটা ব্রিজ আছে, সেখানে থেকে নদীর সৌন্দর্য উপভোগ করা যায়। পথে ঝিরিঝিরি বাতাসের সাথে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। রোদের শীত লাগছে। রোদ জানলার কাচ বন্ধ করে দিয়ে বলল, আজই বৃষ্টি পড়তে হলো। আরে সমস্যা কি? আমার তো ভালোই লাগছে, আর বৃষ্টি তো গড়ি গড়ি পড়ছে, কিছু হবে না। কিন্তু আমার শীত করছে। শীত করছে? ফুল গায়ের ওড়না খুলে রোদের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা গায়ে জড়িয়ে নাও। তোর উদ্দেশ্য কি রে? এমন আবহাওয়া, হালকা বাতাস, গুড়ি গুড়ি বৃষ্টি, শরীর দেখিয়ে পাগল করতে চাইছিস? এই জন্য কারোর ভালো করতে নেই। কেন যে ভালো করতে চাই? রোদ জোরে জোরে হাসছে। তারপর ফুলের রাগে ফুলে ওঠা নাকে ঠোঁট ছোঁয়ালো। তুই এমন বাচ্চাই থাকিস আজীবন। তোর বাচ্চামিগুলো ভালো লাগে অনেক। দুজনেই নীরব। ফুলের কেন জানি অস্থির অস্থির লাগছে। কেন জানি মনে হচ্ছে এত সুখ ওর কপালে সইবে তো। জানালা দিয়ে এক মনে বৃষ্টি দেখছে। হঠাৎ রোদ বলল, ফুল, একটা কথা বলবো? ফুল চমকে রোদের দিকে তাকালো। বলো। ভয় পাবি না প্লিজ, আমার হাত ধর। ফুল রোদের কথার আগামাথায় কিছুই বুঝতে পারছে না। অগত্যা রোদের বাড়িয়ে দেওয়া হাত ধরল। শোন, এখন যা বলবো তা শুনে মোটেও ভয় পাবি না। মনে রাখবি আমি আছি তোর সাথে, ওকে? কি হয়েছে? গাড়ি ব্রেক ফেল হয়ে গেছে, আবার হাতটা শক্ত করে ধর। ফুল রোদের কথা শুনে স্তব্ধ, কিন্তু রোদের হাত ধরে রাখায় কোনো ভয় হচ্ছে না। রোদ বলল, কিরে ফুল করি, ভয় পাচ্ছিস? ফুল
ফুল রোদের হাত শক্ত করে ধরে বলল, না। রোদ বলল, রোদ ভয় পাস না, আমি তোর কিছু হতে দেব না। আমার জীবন দিয়ে হলেও তোকে বাঁচাবো, সো রিল্যাক্স। রোদ ফুলের সিটের দিকে ঝুঁকে লাথি মেরে গেট খুলে ফেলে। ফুল রোদের কাজ দেখে বলল, খবরদার, এটা তুমি ভুলেও করবে না। বাঁচতে হলে একসাথে বাঁচবো, নয়তো না। তুমি যদি নিজেকে বাঁচাতে পারো তবেই আমাকে বাঁচানোর চেষ্টা করবে। ফুল, পাকনামি করিস না। আমি চেষ্টা করবো নিজেকে বাঁচাতে, কিন্তু তার আগে তোকে বাঁচাতে হবে। না, আগে পরে নয়। হয় একসাথে বাঁচবো, নয়তো একসাথে মরবো। আমি মরতে ভয় পাই না। দেখো, আমি ভয় পাচ্ছি না। আমি বুঝতে পারছি এই অবস্থায় বাঁচা অনেকটাই অসম্ভব। সো আমাকে উল্টাপাল্টা বুঝবে না। রোদ ফুলের হাতে কপালে চুমু খেয়ে বলল, ফুল, তোর স্বপ্ন আমার স্বপ্ন। তুই আমার স্বপ্ন পূরণ করবি, পড়াশোনা করবি, বড় ডিজাইনার হবি। আমি সব কিছু করবো, তবে তোমাকে পাশে নিয়ে। তোমাকে ছাড়া আমি বেঁচে গেলেও পরে ঠিক মরে যাব। আজে বাজে কথা বলিস না। আমি তো চেষ্টা করবো, তাই না? যদি না পারি তবে তুই আমার সব কথা রাখবি, নিজের অযত্ন করবি না, প্লিজ। রোদ ফুলের হাতের বাঁধন আলগা হয়ে আসছে। ফুল দু হাতে চেপে ধরল আর কাঁদতে কাঁদতে হেসকে উঠে যাচ্ছে। রোদ ভাইয়া প্লিজ, আমি শেষ পর্যন্ত তোমার সাথে থাকতে চাই। একবার রোদ বলে ডাকবি? এভাবে বলছো কেন? একবার কেন, 1000বার বলবো, রোদ রোদ রোদ। শোন, তুই অনেক স্ট্রং। আমার ঝাঁসি কি রানী, জীবনে কখনো হার মানবি না, বুঝলি? আমার জীবনের ডিপোজিট তোকে দিয়ে গেলাম। আমার আলমারিতে পেপার আছে, আর রাহাত তো আছেই, চিন্তা করিস না। দেখ, আমি বলছি না আমি মরে যাচ্ছি, তবুও বলছি তোকে বউ সাজে দেখার অনেক ইচ্ছা ছিল। তোর ড্রেসের সাথে ম্যাচিং করে নেকলেসটা কিনেছিলাম, আর ওটা আলমারিতে লুকিয়ে রেখেছি, খুঁজে নিস। চুপ করো, চুপ করো একদম। আমি তোমার এই ফালতু কথা শুনতে চাই না। আমি শুনতে চাই তুমি আমাকে শেষ পর্যন্ত নিজের সাথে রাখবে। মরলে আমাকে নিয়ে মরবে, বাঁচলে আমাকে নিয়ে বাঁচবে। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তোমার সাথে থাকতে চাই। দেখো, আমাকে দেখে তোমার মনে হচ্ছে আমি ভয় পাচ্ছি? আমি একটু ভয় পাচ্ছি না। রোদ মুচকি এসে আশেপাশে দেখছে। ফুল আরো শক্ত করে রোদের হাত ধরে রোদের সাথে ঘেঁষে বসলো। আচমকা রোদ শক্তি প্রয়োগ করে হাত ছাড়িয়ে ফুলকে জোরে ধাক্কা মেরে বাইরে ফেলে দিল। সরি ফুল। ফুল রাস্তার পাশে ঘাস জঙ্গলের ওপর পড়ে গেল। ফুলের হাতে পায়ে মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে। ফুল উঠতে পারছে না, মাথা দিয়ে রক্ত পড়ছে। ফুল অনেক কষ্ট করে ঘাড় তুলে সামনের দিকে গাড়ির দিকে তাকালো। গাড়িটা নদীর ব্রিজের কিনারা ঘেঁষে পড়ে গিয়ে ব্লাস্ট হয়ে গেল। ফুলের গলা আটকে আসছে। আগুন দাউ দাউ করে গাড়িতে নয়, ওর বুকে জ্বলছে। চিৎকার করে রোদ বলতে চাইছে, কিন্তু পাচ্ছে না। ফুলের চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে। তারপর জ্ঞান হারালো। ফুল জ্ঞান ফিরে নিজেকে শোয়া অবস্থায় পেল। মাথাটা ফেটে যাচ্ছে যন্ত্রণায়। ওর ব্রেন কয়েক সেকেন্ডের মাথায় জানান দিল পূর্বের ঘটনা। ফুল লাফিয়ে উঠল। হাতে স্যালাইন দেওয়া হয়েছে, সেটাই টান লেগে হাতে রক্ত বেরিয়ে গেল। সেদিকে ফুলের খেয়াল নেই। ফুল, কি করছিস? এই কণ্ঠস্বর ওর বুকের ভেতরে জ্বলন্ত আগুনে পানি ঢেলে ঠান্ডা করে দিল। ফুল ঘাড় ঘুরিয়ে রোদের বুকে ঝাঁপিয়ে পড়ে গালে, চোখে, কপালে অজস্র চুমু খেলো। তারপর বুকে পড়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। চিৎকার করে কাঁদছে। রোদ ওকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু ফুল বৈশাখী ঝড়ের মতো অশান্ত হয়ে পড়ছে। হসপিটালের নার্স, ডক্টর এসে ভিড় জমিয়েছে। রোদ তাদের দিকে তাকিয়ে বলল, আই এম এক্সট্রিমলি সরি। আসলে আমার ওয়াইফ একটু বেশি ভয় পেয়ে গেছে, প্লিজ সরি। ফুলের উদ্দেশ্যে রোদ বলল, আমরা হসপিটালে আছি, এখানে এমন কান্নাকাটি করা ঠিক হচ্ছে না, প্লিজ স্টপ ক্রাইং। ওরা দরজা বন্ধ করে দিয়ে চলে গেল। ফুল এত জোরে রোদকে চেপে ধরেছে যে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ফুল, এভাবে ধরেছিস কেন? শ্বাস আটকে মরে যাব, মেরে ফেলবি আমাকে। চুপ কর, তোকে আমি খুন করব। বর্গে তুই তুগারি করছিস? বেশ করেছি, 200 বার বলবো। ফুলের কান্নার গতি আরো বেড়ে গেছে। কাঁদতে কাঁদতে হেসকে উঠে গেছে। বুকেই মুখ গুজে ফুল বিড়বিড় করে বলছে, এটা স্বপ্ন না। না, এটা স্বপ্ন না। তুমি সত্যি এখানে আছো? হ্যাঁ আছি, একদম সুস্থ সবল শরীরে। তুমি কোথাও যাবে না? আমার ফুলকলি, মাই লাভ, আমি কোথাও যাচ্ছি না। কেন যাব? কোথাও যাব না তোকে ছেড়ে। ফুল রোজ সোফায় লিভিং রুমে বসে আছে। সবাই ওদের ঘিরে দাঁড়িয়ে আছে। ফুল ওদের হাত ধরে ওর গায়ের সাথে জড়সড় হয়ে আছে। সবাই অবাক দৃষ্টিতে ফুলকে দেখছে। সেদিকে ফুলের ভাবান্ত নেই। ফুল ভাবছে অন্য কিছু। সত্যি করে বলো, রুদ্র কি হয়েছে? বাবা, ছোট খাটো অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই ফুলের কপাল আর হাত কেটে গেছে। ব্যান্ডেজ করতে দেরি হয়ে গেছে। ফুলের মায়ের প্রশ্ন, ছোটখাটো অ্যাক্সিডেন্ট হলে ফুল এমন অদ্ভুত আচরণ কেন করছে? ছোট মা, ফুল ভয় পেয়েছে অনেক।
এখনো শখ কাটিয়ে উঠতে পারেনি। আমরা অনেক ক্লান্ত। সবার প্রশ্ন শেষ হলে রুমে যাব। হুম। রোদ সবার কাছে আসল ঘটনা হাইড করে গেল যাতে কেউ টেনশনে না থাকে। রোদ চায় না বিয়ের প্রোগ্রাম বানচাল হয়ে যায়। ফুলকে বিছানায় বসায়। মেয়েটা কেমন চুপচাপ হয়ে গেছে। ফুল উঠে ফ্রেশ হতে গেল। রোদ বিছানাটা গুছিয়ে ঠিক করে নিল। ফুল আসতেই ওকে শুইয়ে দিল। রোদ ফ্রেশ হয়ে এসে বলল, তুই একটু ঘুমা, আমি একটু আসছি। কোথায় আছো তুমি? তুমি এখন কোথাও যাবে না। ফুলের কেন যেন মনে হচ্ছে রোদ একবার ওর থেকে দূরে গেলে আর ফিরবে না। রোদ ফুলের মানসিক অবস্থা বুঝতে পেরে বলল, ঠিক আছে, কোথাও যাচ্ছি না। আমাদের উপর অনেক ধকল গেছে, এখন আমরা একটু ঘুমাবো। ফুলকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। ফুল আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে রোদকে, যেন পালাতে না পারে। কিছুক্ষণ পর ফুল ঘুমিয়ে পড়াই রোদ ওকে আস্তে করে ছাড়িয়ে উঠে গেল রাহাতের রুমে। রাহাত, রোদ আর ফুলের বাবা স্তব্ধ হয়ে বসে আছে। রাত হুট করে করে বলে ওঠে, এসব কিছু রিশাদ করেছে, ড্যাম শিওর। আমিও কিন্তু প্রুফ নেই কোনো মানে। ফুলের বাবা তখনও থমকে আছে। কাকাই, হুম, রোদের ডাকে ধ্যান ভাঙল। চল কমিশনারের সাথে কথা বলবো। রোদ ফুলকে রেখে রাহাতের রুমে এসে রাত আর কাকাইকে সব ঘটনা খুলে বলে, যার ফলে ওরা এর জন্য আইনি ব্যবস্থা নেয়। কমিশনারের কাছে অফিস রুমে। আমি এটা শিওর গাড়ির ব্রেক নষ্ট করা হয়েছে। আমরা ভার্সিটিতে ছিলাম। ভার্সিটিতে একমাত্র রিশাদ এই কাজ করতে পারে। ও আমার ওয়াইফকে বিয়ে করতে চেয়েছিল, বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়েছিল। সব ঠিকঠাক হলেও বিয়েটা আমার সাথে হয়, যা ও মেনে নিতে পারেনি। বিয়ের পরের দিন আমাদের বাড়িতে গিয়ে আমার ওয়াইফের ওপর আক্রমণ করে। এর জন্য আমি ওকে মারি। এসবের প্রতিশোধ নিতেই ওই সব করেছে, কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ নেই, তাই সরাসরি ওর বিরুদ্ধে অভিযোগ করতে পারছি না। আপনি ব্যাপারটা দেখুন। ফুল ঘুমের মধ্যে বারবার কেঁপে উঠছে। এখন আবার ঘুমের মধ্যে কি যেন বিড়বিড় করে চোখের পানি ফেলছে। রোদের আর সহ্য হচ্ছে না ফুলের কষ্ট। ওর ইচ্ছে করছে রিশাদকে নিজ হাতে খুন করতে। মানুষ এতটা নিজ কি করে হয়? ও দুইটা মানুষকে মারার প্ল্যান করেছে। বুক একটুও কাঁপেনি। রোদ ফুলের চোখের পানি মুছে দিয়ে ওর কানের কাছে ফিসফিস করে বলল, তুই আমাকে এত ভালোবাসিস জানতাম না তো। খাদিস না, আমি তোর পাশে আছি। ফুলকে আবার জড়িয়ে ধরে শুয়ে পড়ল। 2 দিন পর ফুল এখন একটু নর্মাল হয়েছে। ওর চোখের সামনে বারবার সেই দৃশ্য ভেসে উঠত। গাড়িটা কিভাবে ব্লাস্ট হয়েছে রোদ ওকে বারবার বুঝিয়েছে। ফুলকে ধাক্কা দেওয়ার পরপরই রোদ ঝাঁপ দিয়েছে। অনেক চেষ্টা করে ফুলকে স্বাভাবিক করেছে, কিন্তু ফুল এখন সবসময় রোদের আশেপাশে থাকে। রাতের বেলা রোদ বারান্দায় বসে ফোন টিপছে। ফুল গিয়ে ওর কোলে বসে গলা জড়িয়ে ধরে বসে আকাশের দিকে চেয়ে আছে। ফুল, লক্ষ্মী বউ, একটা গান শোনা। ফুল গান ধরল। রোদ ফুলকে আরেকটু কাছে চেপে বলল, সত্যি কি আমি তোর হৃদয়ে আছি? তাহলে আজ পর্যন্ত ভালোবাসি বলিসনি কেন? কবুল পড়ার পর বলবো। সব কিছুই কবুল বলার পর? এই কেমন বিচার? নারী ক্ষমতায় যা বলবে তাই হবে। আমি মানি না, মানব না। না মানলে মুড়ি খাও। চুমু খাবো। রোদ ফুলের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। ফুলও কোনো বাধা দেয়নি। আজকে রোদ আর ফুলের হলুদ। বাড়ি ভর্তি মেহমান। রোদের ফুলকে দেখার জন্য মনটা আঁকুপাকু করছে, তাই ওর রুমে ঢুকে যায়। ফুল কাচে হলুদ কালার শাড়ির মধ্যে সবুজ পায়রের নকশা করা শাড়ি পরে আয়নার সামনে বসে আছে। বাড়ি মেকআপ, গলায় হাতে ফুলের গহনা। দরজা খোলার শব্দে ফুল উঠে দাঁড়ালো। তুমি এখানে কেন এসছো? কেউ দেখলে কি ভাববে? রোদের ফুলের কথার দিকে খেয়াল নেই। ও তো ফুলকে দেখায় ব্যস্ত। ফুলকে দেখে হার্টবিট কয়েকটা মিস হয়ে গেছে। অপলক দৃষ্টিতে ফুলকে দেখছে, কেমন ঘোর লেগে গেছে। ফুল রোদের দৃষ্টি দেখে বলল, এভাবে চেয়ে আছো কেন? জীবনে দেখোনি? আজকেই প্রথম দেখছি হলুদ পরীকে। তুই এত সুন্দর কেন? কালকের দিনটা যে কবে আসবে? কালকে আসবে, এখন যাও, কেউ দেখলে মজা করবে। রোদ ফুলের গালে ঠোঁট ছুঁয়ে কিছু না বলেই বেরিয়ে গেল। ওদিকে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। শাওরিন তড়িঘড়ি করে রুম থেকে বের হয়ে কিছু দূর যেতেই শাড়িতে পা লেগে ধপাস করে ফ্লোরে পড়ে গেল। শাওরিন পড়ে গিয়ে আশেপাশে চোখ বুলিয়ে দেখছে কেউ ওকে পড়ে যেতে দেখেছে কিনা। যেহেতু সবাই হলুদের অনুষ্ঠানে বিজি, তাই ওপরে তেমন মানুষ নেই। রাহাত নিজের রুম থেকে হাতে ক্যামেরা নিয়ে বের হতেই শাওরিনকে মেঝেতে বসে থাকতে দেখলো। ও ক্যামেরা নিতেই ওপরে এসেছিল। ওই কিরে, ফ্লোরে এভাবে বসে আছিস কেন? শাওরিন রাহাতের কণ্ঠ শুনে ভরকে গেল। তারপর ভ্রুকুচকে বলল, বসে নেই, পড়ে গেছি। তাহলে উঠছিস না কেন? শাওরিন চুপ করে রইল। রাহাত হাত বাড়িয়ে বলল, নে হাত ধরে ওঠ।
শাওরিন অসহায়ভাবে একবার রাহাতের দিকে আর একবার হাতের দিকে তাকিয়ে চুপ করে রইল। রাত সেটা দেখে বলল, হোয়াট হ্যাপেন্ড? বাই এনি চান্স পামাসকে যায়নি তো? না তাহলে না মানে শাড়ি পায়ে বেঁধে পড়ে যাওয়ায় কুচি খুলে গেছে। রাত শাওরিনের কথা শুনে হো হো করে হেসে দিল। শাওরিনের শরীরে যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। রাহাতের দিকে তাকিয়ে রাগে কটমট করছে। আপনি একটা মেয়ের এমন সিচুয়েশনে এমন করে কিভাবে হাসছেন? অন্যদিকে ঘুরে দাঁড়াও, আমি উঠবো। আমি অন্যদিকে কেন ঘুরবো? তাহলে কি তুমি একটা মেয়ের শাড়ি খোলা অবস্থায় কেমন লাগে সেটা দেখবে? রাহাত শাওরিনের কথাই ভেবাচেকা খেয়ে বলল। ওকে ওকে ফাইন। রাহাত অন্যদিকে ঘোরার কিছুক্ষণ পর দরজা ঠাস করে লাগানোর শব্দ পেয়ে ঘুরে দাঁড়ালো। তারপর মুখ বাঁকিয়ে বলল, শাড়ি ক্যারি করতে পারে না, শাড়ি পরেছে। এখন যদি পাবলিক প্লেসে শাড়ি খুলে যায়? ফুল রোদের ফটো সেশন হচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেলে পিক তুলছে। ফ্যামিলির অন্যান্য সদস্যরা ছবি তোলায় অংশ নিচ্ছে। তখনই শাওরিন প্রবেশ করলো। শাওরিনকে দেখে রাহাতের বুকে ধুকপুকানি শুরু হয়ে গেছে। সব ছেড়ে শাওরিনকে দেখাই ব্যস্ত। তোকে তো জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। এখন ভালোবাসি বলতে পারলাম না, আবার জড়িয়ে ধরবো। শাওরিন একটু তাড়াতাড়ি বড় হ না। অবশেষে হলুদের অনুষ্ঠান শেষ হলো। সবাই ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে। ফুল ফ্রেশ হয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছে। আগামীকাল ওর ওপর অনেক ধকল যাবে। সাজগোজ পার্লার এসব করতে গিয়ে রেস্ট করার টাইম পাবে না। বিয়ের দিন সকাল। রোদের ফোন বেজে উঠল। রোদ ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে বলল, ধন্যবাদ। রোদ মুচকি এসে বলল, আজকের দিনে অনেক ভালো একটা নিউজ পেলাম। আজ থেকে সব ভালো হবে, কেউ আমাদের মাঝে বাধা হতে পারবে না। রোদ আর ফুলের মাঝে একটা পাতলা পর্দা দেওয়া হয়েছে। সেই পর্দা ভেদ করে রোদ বিরক্তি নিয়ে ফুলের দিকে চেয়ে আছে। কেননা ফুল কিছুতেই কবুল বলছে না, কেঁদেই যাচ্ছে। কেন কাঁদছে ও নিজেও জানে না। হয়তো কবুল শব্দটাই মেয়েদের জন্য এমন, সাইন করার সময় এমন হয়নি। কবুল আল্লাহর দেওয়া এমন একটা শব্দ যার মাধ্যমে নারী পুরুষ একসাথে বসবাস করার অধিকার পায়, গড়ে তোলে ভালোবাসার ঘর। একটা মেয়ে কবুল বলে অন্য একজনকে বিশ্বাস ভরসা করে সারা জীবনের জন্য নিজের জীবন তুলে দেয়, তার সাথে জড়িয়ে যায়, একে অপরের পরিপূরক হয়ে সুখে দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। অফিসে ফুল কবুল উচ্চারণ করলো। সবাই বলল আলহামদুলিল্লাহ। ফুল আর রোদ পাশাপাশি বসে আছে। বাড়ির ছোটরা মিলে মজা করছে। ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রোদ ফুলের কানে কানে বলছে, কবুল বলার সময় এভাবে কাঁদলি কেন? আমি কি বিয়ে করে তোকে মেরে ফেলবো নাকি? মারতেও পারো, তোমাকে দিয়ে বিশ্বাস নেই। তাই না? তোকে আসলেই মেরে ফেলবো। শুধু একা পেতে দে, ভালোবাসায় মেরে ফেলবো। সামলে, এখানে অনেক মানুষ আছে। কিসের সামলাসামলি? আমি এখন বিয়ে করেছি, আমি থাকবো বেসামাল। পারলে সামলে নিস। চুপ করো। ফুল আর রোদের সামনে বড় একটা পাত্রে দুধের মধ্যে গোলাপের পাপড়ি রাখা হয়েছে। তাতে একটা আংটি ফেলা হয়েছে। আর ওদের বলা হয়েছে আংটি খুঁজে বের করতে। যে আংটি খুঁজে বের করতে পারবে সে বিজয়ী। এবং এটা মানা হয় যে আংটি পাবে তার পেছনে সারা জীবন অন্যজন ঘুরবে, তার কর্তৃক মেনে নেবে। ওরা জাস্ট মজা করছে। 1 2 3 বলেই দুজনকে হাত ডোবাতে বলা হলো। এত পাপড়ি দেওয়া হয়েছে যে পাপড়ি দিয়ে স্তর পড়ে গেছে কয়েক দফা। তাই দুজনের কেউই আংটি খুঁজে পাচ্ছে না। ছেলেরা রোদের নাম বলছে চিৎকার করে, আর মেয়েরা ফুলের নাম বলছে চিৎকার করে। ফুল মাঝে মাঝে নিজের বড় বড় নখ দিয়ে রোদের হাতে খোঁচা মারছে যেন না পায়। অবশ্যই রোদ আংটি পেয়ে গেল। আংটি পেয়ে ফুলের দিকে চেয়ে রহস্যময় হাসি দিল। সে হাসির মনে ফুলের বুঝতে অসুবিধা হয়নি। ফুল গাল ফুলিয়ে রোদের দিকে তাকালো। রোদ মুচকি এসে ফুলের হাতে সবার অগোচরে আংটি দিয়ে দিল। ফুল অবাক হয়ে রোদের দিকে চেয়ে আছে। তারপর রোদ ইশারা করলো হাত তুলতে। ফুল হাত তুলে আংটি দেখালো। মেয়েরা সব চিৎকার করে উঠল। আর ছেলেদের বুড়ো আঙুল দেখালো। শাওরিন রাহাতের দিকে তাকিয়ে বলল, এসব তো জাস্ট মজার। ছেলেরা আজীবন বউর কৃতিত্ব মেনে নেয়, এটাই চলে আসছে আর আসবে। ভাইয়া, তুই আমাদের সবাইকে হারিয়ে দিলি, নিজেও হেরে গেলি। আমি আজীবন ফুলের কাছে হাঁটতে রাজি, এতে আমার প্রবলেম নেই। সবাই রোদকে নিয়ে মজা করছে, সেদিকে রোদের খেয়াল নেই। ফুল লজ্জায় মিশে যাচ্ছে মাটিতে। ফুলকে রোদের রুমে দিয়ে এসেছে সবাই মিলে। পুরো ঘর ফুলে সাজানো, বেডে গোলাপ ফুলের পাপড়ি বিছানো, ফেরি লাইট জ্বলছে, কাচের পাত্রে ক্যান্ডেল জ্বলছে। ফুল ঘুরে ঘুরে সব দেখছে। তখনই পেছন থেকে রাহাত ভেউ করে উঠল। ফুল মাগো করে চিৎকার করে উঠল, ওই হনুমান, তুই এখানে কেন এসছিস? বের হ। তোকে অ্যাডভাইস দিতে। আমার দিন এতটাও খারাপ হয়নি যে তোর থেকে অ্যাডভাইস নিব। শোন, বাড়ির বউ করেছে বলে মাথায় উঠে নাচবি না।
বাড়ির কাজ করবি, আমার কাজ করে দিবি, বেশি কটকট করবি না। ফুল কিছু খুঁজছে, পেয়েও গেছে ঝাড়ু। ফুল ঝাড়ু তুলে রাহাতকে পুরো ঘর দৌড়াচ্ছে। রোদ রুমের সামনে এসে এই অবস্থা দেখে বলে, হায় আল্লাহ, আজ আমার বাসর রাত নাকি ওদের গোল্লা ছুট খেলার দিন। রোদকে দেখে দুজনেই দাঁড়িয়ে যায়। দুজনেই ভদ্র। কিছুক্ষণ আগে এরা কিছুই করেনি এমন ভাব। রাহাত দাঁত কেলিয়ে হেসে গুড নাইট বলে বেরিয়ে যায়। রোদের তীক্ষ্ণ দৃষ্টি ফুলের দিকে। ভারী লেহেঙ্গা, মেকআপ, গহনা নিয়ে দৌড়াতে গিয়ে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।